নমস্কার, আমি বিশ্বপ্রতাপ আর আপনারা দেখছেন কাব্যকথা। কাব্যকথার নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাব্যকথার আজকের গল্প শিকার। মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। আমি ফড়ফড়ে উঠে পাশের রুমে আমার ছোট্ট বোন রুহির রুমে গেলাম। ও তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাহলে এত রাতে কাঁদছে কে? আমি ওকে ডাক দিলাম। ও ঘুম ঘুম চোখে জবাব দিল, কি হলো দিদি? দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে ওকে বললাম, দেখ না, কারো কান্নার শব্দ শোনা যাচ্ছে। ওসব তোমার মনের ভুল। বাবা মা বাড়িতে গেছে রেখে তুমি একা রুমে ভয় পাচ্ছ। রুহির কথা শেষ হতে না হতেই আবার সেই কান্নার শব্দ। আমি ভীত হয়ে বললাম, ওই শোন। ও বলল, সত্যি তো, এ রুমে আমরা ছাড়াও আরো কেউ আছে। আমরা দুই বোন বেলকনিতে গেলাম। বেলকনিতে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওর পরনে সাদা কাপড়, যেটা ওর পা পর্যন্ত, পা দেখা যাচ্ছে না। ধারণা করলাম লম্বা কাপড়ে ঢেকে আছে। রুহি মেয়েটাকে ডাক দিল, এই মেয়ে, কে তুমি? আমাদের বেলকনিতে কিভাবে এলে? মেয়েটা আমাদের দিকে ঘুরতেই ও রক্ত মাখা বিভৎস মুখ দেখে আমরা দুগুণ চেঁচিয়ে উঠলাম। আমি রুহির হাত ধরে বাসা থেকে বের হয়ে গেলাম। পাশে ফ্ল্যাটে কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। সবাই যেন বেঘরে ঘুমাচ্ছে। আমরা নিচের ফ্ল্যাটে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একজন বয়স্ক ভদ্র মহিলা দরজা খুললেন। আমি ওনাকে আমাদের সাথে যা হয়েছে তা খুলে সব বললাম আর সাহায্য চাইলাম। উনি মুখে কোনো জবাব না দিয়ে ইশারায় আমাদের ভেতরে আসতে বললেন। আমরা দুজন প্রবেশ করলাম। ঘরের যা অবস্থা তাতে মনে হয় না এখানে কোনো মানুষ থাকতে পারে। রুমের কোনায় কোনায় মাকড়সার জাল বুনেছে। ফার্নিচারও নেই বললেই চলে। সবচেয়ে বড় কথা, ইলেকট্রিসিটিই নেই। আমরা একটা রুমে প্রবেশ করতেই উনি হঠাৎ বাইরে থেকে দরজা লাগিয়ে দিলেন। এরপর কথাই যেন অদৃশ্য হয়ে গেলেন। জানালাতে বাইরে ল্যাম্পপোস্টের হালকা আলো প্রবেশ করছে। ওই আলোতে রুমে কোনো মেয়ে টের পেলাম। চোখে ধোঁয়াশা একটু কাটতেই বুঝতে বাকি রইল না, এইটাই সেই মেয়ে যাকে আমরা আমাদের বাসার বেলকনিতে দেখেছিলাম। হঠাৎ করে ল্যাম্পপোস্টের মৃদু আলোটাও নিভে গেল। আমরা দৌড়ে দরজার কাছে গেলাম, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ। রুহির আর্তনাদ আমার কানে ভেসে এল। বুঝতে আর বাকি রইল না, ওই অতৃপ্ত আত্মা পরবর্তী শিকার আমি।